শীতকালে যখন বাজার ভরে যায় সিমে, তখন কেজি প্রতি দাম কত থাকে? 30 টাকা, বড়জোর 40 টাকা। আচ্ছা, কেমন হতো যদি এই সিমই আপনি বাজারে বিক্রি করতে পারতেন প্রতি কেজি 100 থেকে 150 টাকায়? হ্যাঁ, যখন বাজারে আর কারো কাছে সিম থাকবে না, তখন আপনার ক্ষেতের টাটকা সিম বাজারে রাজত্ব করবে। সবাই যখন প্রচলিত নিয়মে চাষ করে, তখন লাভ হয় সাধারণ, কিন্তু একজন চালাক এবং আধুনিক উদ্যোক্তা সবসময় স্রোতের বিপরীতে হাঁটেন। যখন পুরো দেশ ভাবছে বর্ষার দিনে সিম চাষ অসম্ভব, ঠিক তখনই লুকিয়ে আছে দ্বিগুণ বা 3 গুণ মুনাফা করার আসল সিক্রেট। আর এই জাদুকরী পদ্ধতির নামই সিম গাছের আগাম চাষ। কিন্তু চাইলেই কি অসময়ে সিম ফলানো সম্ভব? একদমই না। এর পিছনে রয়েছে নিখুঁত বিজ্ঞান, সঠিক জাতের ম্যাজিক আর কিছু গোপন কৌশল। সামান্য একটু ভুলেই কিন্তু আপনার পুরো প্রজেক্ট লস প্রজেক্টে পরিণত হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি আগাম সিম চাষের এমন একটি সম্পূর্ণ রোডম্যাপ, যা ফলো করলে আপনার বাগানে বা ক্ষেতে সিমের ফলন তো বাম্পার হবেই, সাথে বাজারের সবচাইতে চড়া দামটাও থাকবে আপনার পকেটে। আপনি যদি সত্যি একজন সফল এবং দূরদর্শী কৃষি উদ্যোক্তা হতে চান, তবে আজকের ভিডিওটি প্রতি সেকেন্ড আপনার জন্য কোটি টাকার সমান। চলুন শুরু করা যাক। সম্মানিত চাষি ভাইরা, ভিডিওর প্রথমে আমরা আলোচনা করব কেন আগাম চাষে লাভ দ্বিগুণ। কৃষিতে একটি চিরন্তন সত্যর নিয়ম আছে, যোগান যখন বেশি দাম তখন কম, আর যোগান যখন কম দাম তখন আকাশচুম্বী। সাধারণ সিম চাষিরা প্রকৃতির নিয়মের ওপর ছেড়ে দিয়ে অগ্রহায়ণ বা পৌষ মাসে অপেক্ষায় থাকেন। ফলাফল, যখন তাদের সিম বাজারে আসে, তখন দেশের প্রতিটি কোনায় কোনায় সিমের বন্যা বয়ে যায়। বাজার তখন সিমের অভাব থাকে না, অভাব থাকে শুধু সঠিক দামের। কিন্তু লাভ দ্বিগুণ করার আসল অঙ্কটা লুকিয়ে আছে ক্যালেন্ডারের পাতায়। আপনি যদি মে জুন অর্থাৎ জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের দিকে সঠিক জাতের সিমের বীজ বুনে ফেলতে পারেন, তবে সেপ্টেম্বর বা অক্টোবরের শুরুতেই অর্থাৎ আশ্বিন কার্তিক মাসেই আপনার গাছের সিম বাজারে চলে আসবে। এই সময়ে বাজারে অন্য কোনো শীতকালীন সবজি তো দূরের কথা, সাধারণ সিমের কোনো নাম নিশানাও থাকে না। ফলে ক্রেতারা চড়া দামেই এই আগাম সিম লুফে নেন। একটু হিসাব করে দেখুন, ভরা মৌসুমে 1 কেজি সিম বিক্রি হয় 30 থেকে 40 টাকায়, আর আগাম মৌসুমেই সেই একই সিমই অনায়াসে বিক্রি করা যায় 100 থেকে 150 টাকা কেজিতে। অথচ আপনি যদি সঠিক টেকনিক জানেন, তবে আগাম চাষে আপনার উৎপাদন খরচ কিন্তু সাধারণ চাষের চেয়ে খুব বেশি বাড়বে না। তার মানে খরচ প্রায় একই থাকছে, কিন্তু বিক্রয় মূল্য বেড়ে যাচ্ছে 3 থেকে 4 গুণ। একই বলে স্মার্ট ফার্মিং বা বুদ্ধিমত্তার চাষাবাদ। কিন্তু এই দ্বিগুণ মুনাফা ঘরে তুলতে হলে আপনাকে প্রথমে যে বাধাটি পার করতে হবে, তা হলো সঠিক বীজ ও জাত নির্বাচন। সব সিমই কিন্তু গরমে বাঁচে না। তাহলে আগাম চাষের সেই সেরা জাতগুলো কি জানতে হলে চলুন আমরা পরবর্তী আলোচনা করি। তো পরবর্তীতে আলোচনা করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা আলোচনা করব আগাম চাষের আসল চাবিকাঠি কি। আগাম সিম চাষ করতে গিয়ে 90% মানুষ যে মস্ত বড় ভুলটি করেন, তা হলো বাজার থেকে যে কোনো সাধারণ সিমের বীজ কিনে এনে বুনে যায়। মনে রাখবেন, সিম মূলত একটি আলোক সংবেদনশীল এবং শীতপ্রিয় ফসল। সাধারণ জাতের সিম গাছ যদি আপনি গরম বা বর্ষার দিনে লাগান, তবে গাছ লকলকিয়ে বড় হবে ঠিকই, কিন্তু কার্তিক মাসের আগেই তাতে একটা ফুলও ফুটবে না। অর্থাৎ আপনার শ্রম, সময় এবং টাকা সবই জলে যাবে। তাই আগাম চাষের মূল চাবিকাঠি হলো সঠিক আগাম জাত নির্বাচন করা। তাহলে প্রশ্ন হলো, গরম ও অতিরিক্ত বৃষ্টি সহ্য করে দ্রুত ফলন দিতে পারে এমন সেরা জাতগুলো কি কি? আসুন চিনে নেওয়া যাক। 1. বাড়ি সিম 3 এবং বাড়ি সিম 7। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত এই জাতগুলো আগাম চাষের জন্য চমৎকার। এগুলো মে জুন মাসেই বোনা যায় এবং আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই ফলন দেওয়া শুরু করে। এর সিমগুলো বেশ আকর্ষণীয় এবং সুস্বাদু হয়। তারপর ইপসা সিম 1, এটিও একটি দুর্দান্ত আগাম জাত। গরমের মধ্যেও এই জাতটি প্রচুর পরিমাণে ফুল ও ফল ধরতে পারে। তারপরে আসে রূপবান ও কার্তিকা। স্থানীয় জাতগুলোর মধ্যে এই দুটি জাত অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে রূপবান সিম দেখতে লালচে বেগুনি রঙের হওয়ায় বাজারে এর চাহিদা এবং বাজারে দাম দুটোই চড়া থাকে। আর কার্তিকা জাতটির নাম শুনলে বুঝতে পারছেন, কার্তিক মাসের আগে এটি বাজারে তোলার জন্য একদম পারফেক্ট। সম্মানিত চাষি ভাইরা,
জাত তো চেনা হলো, তবে বীজ কেনার সময় অবশ্যই কোনো বিশ্বস্ত বীজ ডিলার বা সরকারি বীজাগার যেমন বিএডিসি থেকে সার্টিফাইড বীজ সংগ্রহ করবেন, কারণ বীজের মান ভালো না হলে পুরো প্রজেক্ট শুরুতে গলত হয়ে যাবে। এখন আপনি সেরা জাতের বীজ হাতে পেলেন, কিন্তু এই বর্ষার সাথে সাথে আবহাওয়া বীজগুলো মাটিতে বুনে দিলে কি সেগুলো পচে যাবে না? কিভাবে মাটি তৈরি করলে এবং কোন জাদুকরী উপায়ে বীজ বপন করলে প্রতিটি বীজ থেকে সুস্থ চারা গজাবে, চলুন তা জেনে নেওয়া যাক। সম্মানিত চাষি ভাইরা, এবার আলোচনা করব মাটি তৈরি ও বীজ বপনের জাদুকরী কৌশল সম্পর্কে। আগাম সিম চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আষাঢ় শ্রাবণের ভারী বর্ষা। সিম গাছ অতিরিক্ত পানি একদম সহ্য করতে পারে না, তাই আগাম চাষের জন্য জমি হতে হবে অবশ্যই উঁচু এবং দোআঁশ বা বেলে দোআঁশ মাটি, যেন বৃষ্টির পানি সহজেই নেমে যেতে পারে। সাধারণ চাষের মতো সমতল জমিতে বীজ না বুনে আপনাকে তৈরি করতে হবে উঁচু মাদা বা বেড পদ্ধতি। জমি ভালোভাবে চাষ দিয়ে চাষের শেষ পর্যায়ে প্রতি শতক জমির জন্য একটি জাদুকরী মাটির রেসিপি আপনাকে তৈরি করতে হবে। তা হলো মাটি তৈরির সময় প্রতি শতকে প্রায় 40 থেকে 50 কেজি পচা গোবর বা কম্পোস্ট সার, 1 কেজি টিএসপি, 800 গ্রাম এমওপি বা পটাশ সার মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার আসি বীজ বোনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, যাকে বলা হয় বীজ শোধন। বর্ষার আর্দ্রতায় বীজে সহজেই ছত্রাকের আক্রমণ হতে পারে। এই সমস্যা এড়াতে বীজ বপনের আগে যে কোনো ভালো মানের ছত্রাকনাশক যেমন কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব গ্রুপের পাউডার দিয়ে বীজগুলো শোধন করে নিতে হবে। এরপরে বীজগুলোকে প্রায় 10 থেকে 12 ঘন্টা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম হবে দ্রুত এবং শতভাগ নিশ্চিত। শোধন করা বীজগুলো মাদার মধ্যে নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ লাইন থেকে লাইনের দূরত্ব 2 মিটার এবং চারা থেকে চারার দূরত্ব 2 মিটার রেখে রোপণ করতে হবে। প্রতিটি মাদায় 2 থেকে 3টি বীজ মাটি থেকে 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে পুঁতে দিন এবং আলতো করে মাটি দিয়ে ঢেকে দিন। মনে রাখবেন, বীজ যদি বেশি গভীরে চলে যায় তবে কিন্তু তা মাটির ভেতরেই পচে যাবে। সঠিকভাবে বীজ বোনার মাত্র 4 থেকে 5 দিনের মধ্যেই লকলকিয়ে বেড়ে আসবে কচি সবুজ চারা। চারা তো গজালো, কিন্তু এই চারাগুলোকে বর্ষার ঝড় বৃষ্টি থেকে বাঁচিয়ে কিভাবে দ্রুত মাচায় তুলতে হবে আর মাচা তৈরির আধুনিক কৌশলটা কি, চলুন তা দেখে নেওয়া যাক। সম্মানিত চাষি ভাইরা, এবারে আমরা আলোচনা করব বর্ষাকালীন বিশেষ যত্ন ও মাচা ব্যবস্থাপনা নিয়ে। চারা গজানোর পর শুরু হয় আগাম চাষের আসল যুদ্ধ, কারণ এই সময় প্রকৃতিতে চলে আষাঢ় শ্রাবণের অবিরাম বর্ষণ আর দমকা হাওয়া। এই মরণ কামড় থেকে আপনার স্বাদের সিম গাছকে বাঁচাতে হলে দুটো জিনিসে কোনো ছাড় দেওয়া যাবে না। প্রথমটি হলো নিখুঁত ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা, আর দ্বিতীয়টি হলো একটি ইস্পাতের দৃঢ় মাচা ব্যবস্থাপনা। মনে রাখবেন, সিম গাছের গোড়ায় যদি মাত্র 24 ঘন্টা পানি জমে থাকে তবে শিকড় পচে পুরো গাছ মারা যেতে পারে। তাই বৃষ্টির পরপরই যাতে পানি দ্রুত জমি থেকে বেরিয়ে যেতে পারে সেজন্য মাদার চারপাশে নালা সবসময় পরিষ্কার রাখুন। সিম গাছ যখন একটু বড় হয়ে লতা ছাড়তে শুরু করবে তখনই তাকে মাচায় তোলার ব্যবস্থা করতে হবে। আগাম চাষের জন্য সনাতন পদ্ধতির মাটির ওপর খড় বিছিয়ে দেওয়া মাচা একদমই চলবে না, কারণ বর্ষার ভেজা মাটিতে সিম পচে নষ্ট হয়ে যাবে। আপনাকে তৈরি করতে হবে উঁচু জালের মাচা বা ট্রেডের সিস্টেম। বাঁশের খুঁটি শক্ত করে গেড়ে নাইলনের সুতা বা প্লাস্টিকের জাল দিয়ে এমনভাবে মাচা তৈরি করুন যেন তা বর্ষার তীব্র বাতাস এবং পরবর্তীতে সিমের ভারী ওজন অনায়াসে সহ্য করতে পারে। গাছ যখন 1 ফুট লম্বা হবে তখন একটি কঞ্চি বা সুতা দিয়ে লতাগুলোকে আলতো করে মাচার দিকে পথ দেখিয়ে দিন। গাছ তো সুন্দরভাবে মাচায় চলে গেল। দেখতে দেখতে মাচার সবুজ পাতায় ভরে উঠল, কিন্তু ঠিক এই সময়ে আগাম চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তারা দেখেন গাছে ফুল তো আসছে, কিন্তু গরম আর বৃষ্টির কারণে সেই ফুলগুলো ফল হওয়ার আগেই ঝরে যাচ্ছে। তাহলে কি এত কষ্টের পর সব স্বপ্ন ভেঙে যাবে? একদমই না। এই ফুল ঝরে পড়া রোধ করার এবং ফলন দ্বিগুণ করার চমৎকার কিছু বৈজ্ঞানিক হরমোন ও সিক্রেট টিক রয়েছে। সেই টিকগুলো কি, চলুন তা জেনে নেওয়া যাক। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা আলোচনা করব হরমোন ও সিক্রেট টিক্স যা ফুল ফল ঝরে পড়া রোধ করবে সে সম্পর্কে। গাছ চমৎকার বড় হলো, মাচাও সবুজে ভরে গেল, কিন্তু হঠাৎ আপনি খেয়াল করলেন গাছের ফুল তো আসছে, কিন্তু ভোরের শিশির বা দুপুরের কড়া রোদ লাগলেই সেই ফুলগুলো মাটিতে ঝরে পড়ে যাচ্ছে, সিম আর ধরছে না। এ সমস্যায় পড়ে অনেক চাষি হতাশায় ভাবেন, আগাম চাষ বোধ হয় আমার ভাগ্যে নেই। কিন্তু আপনি কি জানেন এই ফুল ঝরে পড়ার পেছনে লুকিয়ে আছে উদ্ভিদের ভেতরে এমন একটি মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক খেলা? হ্যাঁ,
অতিরিক্ত গরম আর আর্দ্রতার কারণে গাছের হরমোন ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর এখানেই দরকার আমাদের কিছু সিক্রেট হরমোন হ্যাক্স। গাছের এই হরমোনাল ইমব্যালেন্স দূর করতে আমাদের ব্যবহার করতে হবে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেমন ফ্লোরা বা মিরাকুলান। এই ফ্লোরা বা মিরাকুলান প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি পিজিআর মিশিয়ে পুরো গাছ ভালোভাবে স্প্রে করে দিতে হবে। তবে এখানেই শেষ নয়, ফুলকে ফলে রূপান্তরিত করতে এবং সিমের আকার চকচকে করতে এর সাথে যোগ করতে হবে বোরন এবং চিলেটেড জিঙ্ক। প্রতি লিটার পানিতে 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম চিলেটেড জিঙ্ক মিশিয়ে যদি ফুল আসার শুরুতে এবং ফুল ফোটার পর স্প্রে করেন তবে ফুল ঝরাতেও বন্ধ হবে, সাথে প্রতিটি ফুল থেকে লকলকে সিম বের হওয়া নিশ্চিত হবে। আর একটা প্রাকৃতিক বোনাস ট্রিক্স মনে রাখুন, এই স্প্রেগুলো সবসময় করবেন একদম শেষ বিকেলে অথবা খুব ভোরে, যখন কড়া রোদ থাকে, কারণ এই সময়ে বাগানের উপকারী বন্ধু পোকা আর মৌমাছি আসে। মৌমাছি যত বেশি আসবে পরাগণ তত ভালো হবে এবং সিমের ফলন এক ধাক্কায় দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু হরমোন দিয়ে তো ফুল টিকিয়ে রাখলেন, এবার যদি হানা দেয় একদল ক্ষতিকর পোকা আর রোগবালাই, আপনার পুরো ক্ষেতই নিমিষেই ধ্বংস করে দিতে পারে তারা। কিভাবে খুব সহজ এবং কম খরচে এই শত্রু দমনে রাজত্ব করবেন চলুন দেখে নেওয়া যাক। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা আলোচনা করব রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপরে। আপনার আগাম সিম গাছে ফুল এলো, ফল ধরলো, কিন্তু ঠিক এ সময়ে হানা দিতে পারে সিম চাষের প্রধান 2 শত্রু, জাপ পোকা এবং ফল ছিদ্রকারী পোকা। জাপ পোকা বা অ্যাফিড কচি পাতা ও ফুলের রস চুষে খেয়ে পুরো গাছকে দুর্বল করে ফেলে। আর ফল ছিদ্রকারী পোকা সিমের ভেতরে ঢুকে সিমটিকে খাওয়ার অযোগ্য করে তোলে, যা বাজারে আপনার সিমের দাম 1 ধাক্কায় শূন্য নামিয়ে দিতে পারে। প্রফেশনাল চাষি হতে হলে আপনাকে এই পোকাদের আক্রমণ আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। এই পোকা দমনের শুরুতে যত্রতত্র বিষক্রিয়া রাসায়নিক কীটনাশক স্প্রে করবেন না। আমরা ব্যবহার করব আধুনিক এবং পরিবেশ বান্ধব সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম পদ্ধতি। জাপ পোকার জন্য আক্রমণ প্রাথমিক অবস্থায় থাকলে সাবানের পানি অথবা নিমের তেল স্প্রে করে দিলেই এর দমন করা যায়। আর আক্রমণ তীব্র হলে ইমিডাক্লোপিড গ্রুপের যেমন অ্যাডমায়ার বা টিডো কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 মিলি মিশিয়ে স্প্রে করতে পারেন। ফল ছিদ্রকারী পোকার জন্য জমিতে হেক্টর প্রতি 15 থেকে 20টি ফেরোমন ফাঁদ বা সেক্স ফেরোমন ট্র্যাপ ঝুলিয়ে দিন। এই ফেরোমনের জাদুতে পুরুষ পোকাগুলো এসে জমা হবে, ফলে বংশবৃদ্ধি একদম বন্ধ হয়ে যাবে। পোকার পাশাপাশি বর্ষার সাথে আবহাওয়া আরেকটি সমস্যা হলো ছত্রাকজনিত গোড়া পচা রোগ এবং মশাবাহিত মোজাইক ভাইরাস আক্রান্ত গাছ দেখা মাত্রই তা উপরে মাটির নিচে পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলতে হবে, যাতে অন্য গাছে না ছড়ায়। আর গোড়া পচা রোগ থেকে বাঁচতে প্রতি লিটার পানিতে 2 গ্রাম ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড গাছের গোড়ায় ও মাটিতে ভালোভাবে স্প্রে করতে হবে। শত্রু তো দমন হলো, এবার আসবে আমাদের চূড়ান্ত সর্বশেষ আনন্দ মুহূর্ত। ক্ষেত থেকে টাটকা সিম তোলা এবং তা সঠিক উপায়ে বাজারে পাঠিয়ে পকেট ভরা টাকা ঘরে তোলার পালা। কিন্তু ফসল তোলার রয়েছে কিছু গোপন নিয়ম, চলুন তা জেনে নেওয়া যাক। সম্মানিত চাষি ভাইরা, অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আপনার শ্রম, ধৈর্য আর সঠিক পরিচর্যার ফল যখন আপনার হাতের মুঠোয়। সিম যখন পুষ্ট হবে কিন্তু ভেতরের বীজগুলো খুব বেশি শক্ত হবে না, ঠিক তখনই সিম সংগ্রহ করতে হবে। ফসল তোলার সবচেয়ে ভালো সময় হলো একদম ভোরে অথবা শেষ বিকালে। কখনোই কড়া রোদে সিম তুলবেন, তাতে সিম দ্রুত তার তাজা ভাব হারিয়ে ফেলে এবং কালচে হয়ে যায়। বোটা কাটার সময় খেয়াল রাখবেন যেন গাছের লতার কোনো ক্ষতি না হয়, কারণ এই গাছ থেকেই আপনি আগামীতে কয়েক মাস একটানা ফলন তুলতে থাকবেন। সিম তোলার পর বাজারে পাঠানোর আগে অবশ্যই গ্রেডিং বা বাছাই করে নেবেন। বড় এবং নিখুঁত সিমগুলো আলাদা করে ভালো মানের ক্যারেট বা চড়াটে বস্তায় এমনভাবে প্যাকেট করুন যেন ভেতরে বাতাস চলাচল করতে পারে। যেহেতু আপনার সিম বাজারে সবার আগে এসেছে, তাই স্থানীয় আড়তদাররা এটি লুফে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে। একটু বুদ্ধি খাটিয়ে সরাসরি বড় পাইকারি বাজারে বা সুপার শপগুলোতে যোগাযোগ করতে পারলে সাধারণের চেয়ে প্রায় 2 গুণ বা 3 গুণ দাম সরাসরি আপনার পকেটে চলে আসবে। সম্মানিত চাষি ভাইরা, আধুনিক কৃষি মানে সঠিক সময়ে সঠিক প্রযুক্তির ব্যবহার। নিয়মের বাইরে গিয়ে একটু আগে ভাগে বুদ্ধি খাটিয়ে চাষ করতে পারলে কৃষিকে যে কত বড় লাভজনক ব্যবসায় রূপান্তর করা সম্ভব, আগাম সিম চাষ তারই সেরা প্রমাণ। তাহলে দেরি কেন? আপনি কি এবার আপনার ক্ষেতে বা ছাদ বাগানে আগাম
ফার্ম সিম চাষ করার কথা ভাবছেন, কোন জাত বেছে নিচ্ছেন তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের লাভজনক ফার্মিং আইডিয়া আরও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।